আজকে বানাবো ভেটকি মাছের কাটা চচ্চড়ি। তাই জন্য প্রথমেই আমি আলু সরু সরু করে কেটে ভেজে তুলে রেখেছি। তারপর মাছের কাঁটাগুলোতে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আগেই। এবার সেই মাছের কাঁটাগুলোকে ভালো করে ভেজে নেব, ব্যাচ ওয়াইজ ভেজে নেব, অনেকগুলোই কাটা ছিল। তারপর কড়াইতে আরেকটু তেল দিয়ে তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা বেশি লাল লাল করে ভাজার দরকার নেই, তাহলে অনেক সময় তেতো লাগে। একটু মোটামুটি একটু কালারটা চেঞ্জ হলেই এর মধ্যে দিয়ে দেব আদা আর রসুন গ্রেট করা। আদা আর রসুনটা দিয়ে একটু ভালো করে নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আমার বাড়িতে কিন্তু আমার কর্তামশাই এই কাটা চচ্চড়ি খেতে ভীষণ ভালোবাসে। আপনারা কারা এর পছন্দ করেন অবশ্যই জানাবেন কিন্তু। তারপর এতে দিয়ে দেব টমেটো কুচি আর লঙ্কা কুচি, আর দেব নুন আর হলুদ। নুনটা দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। এরপর ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করবো যতক্ষণ না টমেটোটা একটু ভালো করে গলে যাচ্ছে। মহানায়ক উত্তম কুমারের কিন্তু এই ভেটকি মাছের কাটা চচ্চড়ি খুব পছন্দের একটি রেসিপি ছিল। তিনি ভীষণ পছন্দ করতেন এটা খেতে। তারপর এতে দেব জিরে আর ধনে গুঁড়ো জলে গুলে নিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে পরে এতে ওই ভেজে রাখা আলুগুলো দিয়ে আবার করে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে পরে এতে দিয়ে দেব পরিমাণ মতন জল। জলটা আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী দেবেন। কীরকম রাখবেন, গা মাখা রাখবেন না একটু ঝোল ঝোল রাখবেন। অবশ্যই এটা একটু গা মাখাই ভালো লাগে। ঝোলটা ফুটে এলে পরে এতে দিয়ে দেব ওই মাছের কাঁটাগুলো যেগুলো ভেজে রেখেছিলাম। কাঁটাগুলো একটু ভালো করে সেট করে নিয়ে এতে ঢাকা দিয়ে দেব। আস্তে আস্তে ফুটতে থাকবে। বেশ কিছুক্ষণ পরে এই ঢাকা খুলে যখন দেখব যে কাঁটাগুলো তরকারিটা হয়ে গেছে, তখন এতে দেব ভাজা মশলা আর ধনে পাতা কুচি। ধনে পাতা কুচি আর ভাজা মশলাটা দিয়ে গ্যাসটা অফ করে দিয়ে ঢেকে রেখে দেবো বেশ কিছুক্ষণ, যাতে এই ভাজা মশলা আর ধনে পাতার গন্ধটা তরকারিতে মিশে যায়। ভাজা মশলাটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তারপর ঢাকা খুলে নিয়ে বাটিতে সার্ভ করে দিলেই রেডি ভেটকি মাছের কাটা চচ্চড়ি।